আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আগের ক্লাসে লেসন 6 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লেসন 7 নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই আমাদের আজকের লেসনে কি নিয়ে আলোচনা করা আছে। এখানে বলা হচ্ছে অ্যাট আ রেলওয়ে স্টেশন, মানে একটি রেলগাড়ি স্টেশনে। তোমাদের আগের ক্লাসটাও তোমরা দেখেছিলে, তো সেখানে তোমাদের লিসেনিং টেস্ট 2 ছিল। আজকে তোমাদের লিসেনিং টেস্ট 3, মানে তোমাদের শোনার দক্ষতা বৃদ্ধি। এখানে তোমাদের টিচারের কাছ থেকে একটা গল্প শুনবে, সে অনুযায়ী এখানে কিছু প্রশ্ন আছে, সেগুলোর অ্যান্সার করবে। আর খুব ছোট্ট একটা অনুশীলনী। এরপরে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। চলো আজকে আমরা আগে এই লেসনটা শেষ করি, যেখানে আমাদের কি কি কাজ আছে আমরা দেখে নিই। ফার্স্টে যেটা তোমাদের আছে এ সেকশনে, যে লিসেন টু দ্য টিচার, মানে টিচারকে শোনো, মানে টিচার একটু কিছু বলবে তোমরা সেটা শুনবে। অর সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট আ রেলওয়ে স্টেশন, অথবা একটা সিডি তোমরা শুনতে পারো, একটি ঘোষণা আছে রেলওয়ে স্টেশন সম্পর্কে। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং তারপরে কিছু প্রশ্নের উত্তর আছে, সেগুলো তোমরা দিবে। তাহলে আমরা ফার্স্টে আগে টিচারের কাছ থেকে শুনি যে কিসের অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে। লিসেন টু দ্য টিচার, শিক্ষকের কাছ থেকে শুনে দেখি। গুড আফটারনুন, সো যে শুভ বিকাল। প্যাসেঞ্জার্স, এখানে তোমরা আগে দেখেছো তোমাদের টপিকে বলা হয়েছে অ্যানাউন্সমেন্ট, মানে রেলওয়ে স্টেশনে, একটা রেলগাড়ি স্টেশনে কি সম্পর্কে ঘোষণা করা হচ্ছে সেই সম্পর্কিত ছোট্ট একটি টিচারের কাছ থেকে তোমরা শুনবে। Here is an announcement for the Subarna Express to Dhaka. So ঢাকায় সুবর্ণ এক্সপ্রেস একটি তোমার হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে, মানে ঘোষণা করা হচ্ছে যে the train will arrive at the station in 10 minutes on platform number 1. So যে এখানে এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি 1 নাম্বার প্ল্যাটফর্মে 10 মিনিটের মধ্যে এসে পৌঁছাবে। arrive. The passengers who have not taken their tickets, so যে সকল যাত্রীরা টিকিট এখনো ক্রয় করেননি, you are requested to take it, তাদেরকে টিকিট ক্রয় করার জন্য বলা হচ্ছে। এটি একটা অ্যানাউন্সমেন্ট, বুঝতে হবে তোমাদের টপিকটা। টপিক হচ্ছে অ্যানাউন্সমেন্ট, মানে ঘোষণা, যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে। ট্রাভেলিং বাই ট্রেন without a ticket is a punishable offense by law. So যে টিকিট ছাড়া ভ্রমণ করা শাস্তিযোগ্য অপরাধ। পানিশেবল মানে হচ্ছে শাস্তিযোগ্য, আর অফেন্স মানে হচ্ছে অপরাধ। ওয়েট অন প্ল্যাটফর্ম নাম্বার 1 টু গেট অন দ্য ট্রেন, সো ট্রেনে ওঠার জন্য 1 নাম্বার প্ল্যাটফর্মের সামনে অপেক্ষা করুন। প্লিজ ইউজ ফুট ওভার ব্রিজ টু গো টু দ্য প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দয়া করে ওভারব্রিজ ব্যবহার করুন। থ্যাঙ্কস ফর ইউর জার্নি, আপনাদের সকলের ভ্রমণের জন্য ধন্যবাদ। এটা তোমরা তোমাদের টিচারের কাছ থেকে শুনলে যে একটা রেলওয়ে স্টেশনে কিভাবে ঘোষণা করা হয়। সব কিছু তথ্য এখানে দেওয়া আছে, যেমন কোন প্ল্যাটফর্মে টিকিট কাটবে, কোথায় উঠবে, কোথায় দাঁড়াবে, ওভারব্রিজ ব্যবহার করবে, টিকিট ছাড়া ও যদি ভ্রমণ করে তাহলে তার কি শাস্তিযোগ্য অপরাধ হবে, সবকিছু বলা আছে। এরই প্রেক্ষিতে তোমাদের 7টি কোশ্চেন দেওয়া আছে। আমরা কোশ্চেনগুলো যদি এখন দেখি। হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর, যে ঘোষণাটি কিসের। হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং, ট্রেনটি কোথায় যাচ্ছে। তোমরা যদি শুনে থাকো, উপরে লিসেন করে থাকো টিচারের কথাটা, তাহলে অবশ্যই সেখানে দেখতে পেয়েছো কোথায় যাচ্ছিল। যদি বুঝতে না পারো আরেকবার দেখবে। What platform will the Subarna Express stand at? The Subarna Express ট্রেনটি কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। Where can the passengers buy their tickets? প্যাসেঞ্জাররা কোথা থেকে টিকিট কাটবে। Why should a passenger not travel by train without a ticket? বলছে একজন প্যাসেঞ্জার বা যাত্রী কেন টিকিট ছাড়া ভ্রমণ করবে না। Where are the passengers asked to wait to get on the train? যাত্রীদেরকে কোথায় দাঁড়িয়ে অপেক্ষা করতে বলা হয়েছে ট্রেনে ওঠার জন্য। What are the passengers asked to do to get on the platform?
আর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাত্রীদেরকে কি বলা হয়েছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সম্পূর্ণ অ্যান্সার কিন্তু এর ভিতরে আছে। আমরা এখন একটা একটা করে অ্যান্সারগুলো দেখে নেই। এটি কিসের জন্য ঘোষণাটি ছিল? দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য সুবর্ণ এক্সপ্রেস টু ঢাকা, যে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস সম্বন্ধে ট্রেনের একটি ঘোষণা ছিল। দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, ট্রেনটি কোথায় যাচ্ছিল? ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অন প্ল্যাটফর্ম নাম্বার 1। 3 নম্বর কোশ্চেন আমরা দেখেছিলাম যে সুবর্ণ এক্সপ্রেসটি কোথায় দাঁড়াবে? প্ল্যাটফর্ম 1-এ দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নাম্বার 4, দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকিটস অ্যাট দ্য টিকিট কাউন্টার। প্যাসেঞ্জাররা কোথা থেকে টিকিট কাটবে? আমরা জানি যে প্যাসেঞ্জাররা, যাত্রীরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটে। 5 নম্বরে বলা হয়েছিল কি দেখি, আ প্যাসেঞ্জার শুডেন্ট ট্রাভেল বাই ট্রেন উইদাউট টিকিট, যে একজন যাত্রীর টিকিট ছাড়া ভ্রমণ করা উচিত নয়, বিকজ, কারণ, ইট ইজ আ পানিশেবল অফেন্স বাই ল, এটা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নাম্বার 6 আমরা দেখি আনসারটা কি হবে। দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড টু ওয়েট অন প্ল্যাটফর্ম নাম্বার 1 টু গেট অন দ্য প্ল্যাটফর্ম, তাদেরকে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দাঁড়াতে বলা হয়েছিল। নাম্বার 7 কি? দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড টু ইউজ ফুটওভার ব্রিজ টু গেট টু দ্য প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্ম কোথায় বলা হয়েছে? যে তারা ওভার ব্রিজটি ব্যবহার করবে। এখানে একটি টি মিস্টেক হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এখানে 7টা প্রশ্নের অ্যান্সার। এখন আমরা একটু দেখে নিই যে আমাদের বি সেকশনে কি বলা আছে। Write a similar announcement for the passengers of a luxury bus at a bus station. বলছে এইরকমই একটা আবার ঘোষণা দাও যাত্রীদের উদ্দেশ্যে একটা বিলাসবহুল বাস স্টেশনের, একটা বাসের। সিমিলার মানে একই রকম। Give the passengers necessary instructions, এখানে যাত্রীদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে হবে। ইনস্ট্রাকশনস মানে হচ্ছে দিক নির্দেশনা, নেসেসারি মানে প্রয়োজনীয়, প্যাসেঞ্জার্স মানে যাত্রীদের। ইনক্লুডিং ডিপারচার অ্যান্ড অ্যারাইভাল টাইমস, এর সাথে যুক্ত থাকবে কি কি? ডিপারচার মানে কখন ছেড়ে যাবে, অ্যারাইভাল কখন পৌঁছাবে, প্লেস জায়গা, অ্যান্ড টাইম ফর লাঞ্চ ব্রেক এবং লাঞ্চের বিরতি কখন, এক্সেট্রা, এই বিষয়গুলো থাকবে। ইনক্লুডিং মানে সংযুক্ত থাকা, ইন দ্য অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণাপত্রে। তাহলে সেম ভাবে তুমি একটি ঘোষণা এখানে রেডি করবে, এখানে জাস্ট বাস স্টেশনের অনুযায়ী একটা বাসে কিভাবে করা হয় সেটা বলতে হবে। আর আমরা আগেরটা দেখেছিলাম ট্রেনে। চলো তাহলে আমরা দেখে নেই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। ফার্স্টে আমরা বলছি যে শুভ সকাল, সবাইকে স্বাগত। I'm announcing some necessary instructions for our honorable passengers to make our journey safe and sound from Dhaka to Chattogram. এখানে বলা হচ্ছে দেখো, I am announcing মানে আমি ঘোষণা করছি, সাম মানে কিছু, নেসেসারি মানে প্রয়োজনীয়, ইনস্ট্রাকশনস মানে দিক নির্দেশনামূলক কথা, ফর আওয়ার অনারেবল প্যাসেঞ্জার্স আমাদের সম্মানিত যাত্রীদের উদ্দেশ্যে। অনারেবল মানে হচ্ছে সম্মানিত। টু মেক আওয়ার জার্নি সেফ অ্যান্ড সাউন্ড আমাদের এই ভ্রমণটাকে ভালো এবং নিরাপদ করার জন্য। কোথা থেকে? ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রাম। তাহলে আমার এখানে বলা হলো বাসের প্যাসেঞ্জারদেরকে। এবার কি বলবো দেখি আমরা। ইনস্ট্রাকশন যা যা ছিল সেগুলো আমরা অ্যাড করব। আওয়ার এসবি বাস সার্ভিস নাম্বার 6, আমি এসবি বাস সার্ভিস দিয়েছি, তোমরা যে কোনো দিতে পারো, এগুলো কাল্পনিক ভাবে জাস্ট একটা বাসের নাম দিতে হবে তাই। 6 is going to depart at 9 am, আমরা ফার্স্টে উল্লেখ করব ডিপার্ট মানে কখন ছেড়ে যাবে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের বাস নাম্বার 6 এসবি কাউন্টার থেকে 9টায় ছেড়ে যাবে। You are requested to get on the bus within 10 minutes, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে 10 মিনিটের মধ্যে বাসে ওঠার জন্য। We will take lunch at a restaurant at 1 p.m, আমরা একটার সময় একটি রেস্তোরাঁয় লাঞ্চের বিরতি নেব। এখানে যেহেতু বলা হয়েছে যে লাঞ্চ কোথায় করতে হবে সেটা বলতে হবে। নেক্সট আমরা দেখি,
Just after 20 minutes we will restart our journey. আচ্ছা আমরা 10-15 মিনিটের মধ্যে পরে আবার কিন্তু আমরা রিস্টার্ট করব, আমাদের যাত্রাটা শুরু করব। মানে আমরা এখানে লাঞ্চের ব্রেকের 20 মিনিট পরে আমরা আবার বাসে উঠে পড়ব। We are expected that we will reach there at 4 p.m. আচ্ছা আমরা আশা করছি যে আমরা 4টার মধ্যে সেখানে পৌঁছে যাব। এক্সপেক্টেড মানে প্রত্যাশা করা বা আশা করা, আর রিচ মানে পৌঁছানো, মানে তোমাদের ওখানে বলা ছিল যে কখন পৌঁছাবে কখন আসবে এটা বলতে হবে। হ্যাভ আ গুড জার্নি, আপনাদের যাত্রা শুভ হোক। থ্যাঙ্কস আ লট, অসংখ্য ধন্যবাদ। সো এটি ছিল আমাদের কি বিষয়ে বলা, যে তোমার একটা বাসের কি অ্যানাউন্সমেন্ট হবে সে বিষয়ে বলা। আশা করছি তোমরা এই অনুশীলনটা বুঝতে পেরেছ। আর যারা ভিডিওগুলো দেখো রিকোয়েস্ট করব লাইক কমেন্টস শেয়ার খুব কম পড়ে আমার ভিডিওতে। মনে হয় যে তোমাদের হয়তো পছন্দ হয় না, বাট যে কয়েকজনই দেখো একটু রিকোয়েস্ট থাকবে যে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, একটু লাইক কমেন্ট করবে। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমরা নেক্সট ক্লাসে শিখবো ইউনিট 2। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।